আজকে কথা বলবো আবগারি শুল্ক নিয়ে। আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি, এটা সরকারের একটা আয়ের খাত। আমরা সাধারণ গ্রাহক যারা আছি অনেকেই সরাসরি এসে ব্যাংকারদের উপরে দোষ চাপিয়ে দেন যে এটা ব্যাংকের আয়ের খাত, ব্যাংক কেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলো। আসলে এটা ব্যাংকের কোনো আয়ের খাত না, এটা সরাসরি সরকারি এটা আয়ের খাত। আপনার ব্যাংক হিসাবের আমানতের উপর নির্দিষ্ট সীমার বেশি স্থিতি থাকলে বছরে একবার আবগারি শুল্ক কাটা হয়। এটি প্রতি 2 থেকে 3 বছর পর পর পরিবর্তন করা হয়, তবে সরকার চাইলে যে কোনো সময় এটি পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সেই হিসাবে 2026 সালের আহ, জুলাইতে এটা আবার পরিবর্তন করা হয়েছে। আগে আমরা 0 টাকা আবগারি শুল্ক পরিশোধ করতাম, হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি 0 টাকা ছিল। এখন সেটা বাড়িয়ে 1 লক্ষ টাকা বাড়িয়ে 4 লক্ষ টাকা পর্যন্ত 0 টাকা আবগারি শুল্ক করা হয়েছে। এখন কোন কোন হিসাবের বিপরীতে আবগারি শুল্ক কাটা হয়? আবগারি শুল্ক আসলে সব ধরনের হিসাবের অ্যাকাউন্টে কাটা হয়, সেটা সঞ্চয়ী হোক, চলতি হোক, এফডিআর হোক, ডিপিএস হোক, বিনিয়োগ হোক, সব ধরনের ব্যাংক হিসাবের ক্ষেত্রেই আবগারি শুল্ক এর নিয়ম প্রযোজ্য। সেটা বছরে একবার, একবারের বেশি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্ক কাটা হবে না। আবগারি শুল্ক ফেরত দেওয়ারও কোনো নিয়ম নাই, কারণ এটা সরাসরি সরকারের কোষাগারে জমা হয়ে যায়। এটা সরকারের একটা পরোক্ষ আয়। এখন আমরা চলুন দেখি কত টাকার উপরে কত টাকা আবগারি শুল্ক কাটা হয়। 1 টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত 0 টাকা, 4 লক্ষ 1 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা, 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 500 টাকা, 10 লক্ষ 1 টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত 3000 টাকা, 50 লক্ষ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপনার 5,000 টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে। 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা, 1 কোটি টাকা থেকে 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000 টাকা আবগারি শুল্ক কাটা হয়। 2 কোটি 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা আবগারি শুল্ক কাটা হয়, এবং 5 কোটি টাকার বেশি হলেই আপনার 50,000 টাকা আবগারি শুল্ক ঘেঁচাং করে কেটে ফেলবে, সরকারি কোষাগারে সেটা জমা হয়ে যাবে। তো আপনারা এখন এরপর থেকে যারা সাধারণ জনগণ আছে তারা দয়া করে ব্যাংকারদের উপর দোষ দেন না, কারণ আপনার আমার এই আবগারি শুল্কের টাকাই সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন হোক আর দেশের যে অর্থনৈতিক অগ্রগতি উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, সব আপনার আমার টাকার ট্যাক্স এবং আবগারি শুল্কের টাকার উপর ভিত্তি করেই। আবগারি শুল্ক একটি সরকারের একটা পরোক্ষ আয়ের খাত। এটা আপনার বছরে একবার কর্তন করেই থাকে প্রত্যেকটা ব্যাংক, শুধু একটা ব্যাংক না, বাংলাদেশে যে কয়টি ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের এগেনস্টে বছরে একবার এই আবগারি শুল্ক কর্তন করা হয়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে